হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত কয়েকদিন আমি অফিসে ট্রেনিংয়ের জন্য কোনো প্রকার কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, বাট নিজে নিজে পড়ছি। আবারও নতুন করে আমি ভিডিও আপলোড দেওয়া শুরু করছি। আশা করি আমার সাথে আপনারাও যারা পড়তে ইচ্ছুক পড়া শুরু করতে পারেন। গতকাল আমি যে পড়াগুলো পড়ছিলাম আজকের ভিডিওতে আমি সেটার রুটিন শেয়ার করব। তো আমি পড়ছিলাম বাংলা সাহিত্য থেকে বাংলা নাটকের যে ছক আছে সেটা, গ্রামার অংশ থেকে পড়ছিলাম নত্যবিধান, আর ইংলিশ গ্রামার থেকে পড়ছিলাম ভার্বের রুলসগুলো, আর বাংলাদেশ বিষয়াবলী থেকে পড়ছিলাম হচ্ছে পাকিস্তান আমলের অনেকগুলো পেজ আছে, আর 10-12 পেজ আমি প্রথম 2 পেজ পড়ছি। আন্তর্জাতিক বিষয় থেকে পড়ছি আমি ভৌগোলিক উপনাম, আর বিসিএস প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমি পড়ছি 34তম বিসিএস। আর ম্যাথ থেকে পড়ছি আমি আজকে করছি মৌলিক সংখ্যা। তো আমি সবার প্রথমে রুটিন করে নিয়েছি, এখন আমি রুটিন অনুযায়ী পড়তে বসবো। তো আমি এখন বাজে সকাল 6টার সময় আমি আজকে পড়তে বসছি হচ্ছে সবার প্রথমে বাংলা সাবজেক্ট। বাংলা সাবজেক্ট থেকে আজকে আমি পড়ছি হচ্ছে নত্যবিধান এবং সত্যবিধান যেটা আছে। তো আজকে আমি পড়বো হচ্ছে নত্যবিধান। নত্যবিধানে কতগুলো রুলস আছে, তারপর হচ্ছে স্বভাবতই যেই শব্দগুলো নত্যবিধান আছে সেগুলোও আমি পড়ে নিয়েছিলাম। তো এই যে কিছু রুলস আছে নত্যবিধানের, স্বভাবত যে নত্যবিধানের রুলসগুলো, এটা যদি আপনারা পড়তে পারেন তাহলে নত্যবিধানের সবগুলোই কিন্তু টোটালি আপনারা যে কোনো টিকা আসলে পারবেন। তো আমি সবার প্রথমে নত্যবিধানের যে একটা কবিতা আছে, অর্থাৎ চাণক্য মাণিক্য যেটা আছে, ওই কবিতাটা মুখস্থ করে নিয়ে আমি এভাবে খাতায় লিখে রাখছিলাম। এই কবিতাটা যদি পারেন তাহলে কিন্তু নত্যবিধান আপনার আর কোনো রুলস পড়া লাগে না। তো এই নত্যবিধান সাবজেক্টটা পড়তে আমার আজকে সময় লাগছিল প্রায় 1 ঘন্টার মতো। এরপর 7টার দিকে আমি আবারও পড়তে বসছিলাম হচ্ছে বিসিএসের প্রিভিয়াস প্রশ্ন, আর প্রিভিয়াসের আজকে পড়বো আমি 34তম বিসিএস। তো বিসিএসের কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে আমি আগে পড়ছিলাম, একবার দেখলেই কিন্তু হয়ে যায়। তো আগে যে পড়াগুলো ছিল সেখান থেকে আমি যে 34তম বিসিএসের প্রশ্নগুলো আগে একবার রিভিশন দিয়ে নিয়েছি। এর ভিতরে যে কয়টা হয়েছে একবারে সে কটা হয়েছে, আর যে কটা হয়নি সেটা আমি আবার রেড মার্ক করে রেখে আবারও এগুলো পড়ে নিয়েছি। আর বিসিএসের যে ম্যাথগুলো থাকে এগুলো আমি সবার শেষে রাত্রে যে ম্যাথ করি তার সাথে আমি ওগুলো আবার নতুন করে প্র্যাকটিস করি, তবে সব ম্যাথ যে হয় সেটাও না। তো আজকে বিসিএসের এই প্রশ্নগুলো সমাধান করতে আমার সময় লাগছিল প্রায় 45 মিনিট। এরপরে আমি আর সকালের দিকে পড়ি নাই, এমনিতে একটু ট্রেনিং চলতেছে আমাদের যুব উন্নয়নের যে ট্রেনিংটা, সেটা এর জন্য আমি ভিডিও করতে দেরি হয়ে যাচ্ছে, ট্রেনিংয়ে যাইতে হচ্ছে। তো এরপরে আজকে আমি আবার পড়তে বসলাম হচ্ছে রাতে আমি পড়তে বসি হচ্ছে প্রায় 7:30টার সময়, আর এই সময় আজকে আমি পড়ছি হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী থেকে পাকিস্তান আমল কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার। আর এখন যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, অনেকে আবার ভাবতে পারেন যে পাকিস্তান আমল থেকে আসবে না। জবের ক্ষেত্রে কোনো কিন্তু মানে বিধিনিষেধ এখনও হয়নি যে এই টপিকসগুলো বাদ হবে, মানে সিলেবাস কিন্তু সে আগেরটাই আছে 47তম বিসিএসের যেটা। তো আজকে আমি পাকিস্তান আমলের থেকে প্রথম 2 পেজ পড়বো। তো প্রথম 2 পেজে কিন্তু অনেকগুলো সাল আছে, অনেকগুলো নাম আছে যেগুলো কিন্তু মানে সচরাচর আমরা খুব সহজেই ভুলে যাই। তো বিসিএসের আজকে পাকিস্তান আমলের ওই টপিকসটা শেষ করতে আমার সময় লাগছিল প্রায় 1 ঘন্টা। এরপরে আমি পড়ছি হচ্ছে বাংলা সাবজেক্টটা 8টার দিকে, 8:30টার দিকে। আর 8:30টার দিকে আজকে আমি পড়ছি হচ্ছে বাংলা সাবজেক্টের যে বাংলা নাটকের যে ছক আছে, অর্থাৎ সামাজিক নাটক কোনটা, কোনটা মৌলিক নাটক, কোনটা বিয়োগান্তক নাটক, যেগুলো যে ছক আছে এখান থেকে কিন্তু বিসিএসের প্রশ্ন আসে। তো আজকে এই নাটকের ছকটা পড়তে আমার সময় লাগছিল প্রায় 1 ঘন্টা, এগুলো পড়ে লিখে তারপর আবার রিভিশন দিতে 1 ঘন্টার বেশি সময় লাগছে। তারপরে 10টার দিকে আমি পড়তে বসছি হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আজকে আমি পড়বো হচ্ছে ভৌগোলিক উপনাম, অর্থাৎ মুক্তার দেশ কোনটা, তারপরে নীল নদের দেশ কোনটা, রুটির ঝুড়ি কোনটা বলা হয়, এরকম যে উপনামগুলো আছে এই উপনামগুলো কিন্তু প্রাইমারি, তারপরে নিবন্ধন, তারপর নবম দশম গ্রেডের যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু এই উপনামগুলো আসে, আর এগুলো পড়তেও কিন্তু বেশ মজা। তো আজকে আমি ভৌগোলিক উপনামগুলো পড়ে তারপরে আবার এগুলো আমি খাতায় নোট করে রাখি যে পরবর্তীতে রিভিশন দেওয়ার সময় যেন আমি এটা পাই। তো এই টপিকসটা পড়তে আমার সময় লাগছিল প্রায় 35 মিনিট। এরপরে রাত 11টা বাজে, এই সবার শেষে আমি পড়তে বসি হচ্ছে ইংলিশ সাবজেক্ট। আজকে আমি ইংলিশ সাবজেক্টটা পড়ছি হচ্ছে মডেল অক্সিলারি, অর্থাৎ ভার্বের যে রুলসের ভিতর যে টপিক্সটা আছে সেই রুলস। তো ভার্বের এই টপিক্সটা শেষ করতে আমার সময় লাগছিল প্রায় 45 মিনিট। এরপরে আমি ম্যাথ সাবজেক্ট নিয়ে বসছিলাম। আজকে আমি ম্যাথ করছি হচ্ছে মৌলিক সংখ্যার যে ম্যাথটা আছে সেটা, আর বিসিএস 34তম বিসিএসের যে ম্যাথগুলো মানে বাকি ছিল সকালে রেখে দিয়েছিলাম সেগুলো আমি রাত্রে পড়ছি।
এখন বাজে রাত 11:30। এরপর আমি আর পড়ি নাই, এখন আমি খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে ঘুমাইতে যাব। যেহেতু এখন 47তম বিসিএসের পরীক্ষা মেবি জুলাইতে পিছাই দিবে, জুন জুলাইতে। এখনও একটু সময় আছে হাতে, এখন থেকে অল্প অল্প করে আপনারা প্রিপারেশান নেন, আর যাদের পড়া হয়ে গেছে তারা একটু করে রিভিশন নেন, এর ভিতরে হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের পড়ার ভিডিও। পরবর্তী দিন আমি আবার আরেকটা পড়ার ভিডিও শেয়ার করব। সবাই ভালো থাকবেন।